উচ্ছেদ করছে জেলা প্রশাসন ও সড়ক বিভাগে। এনে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মনিরুজ্জামান। মনির, অভিযান কত সময় চলবে আর আজ সড়কের পাশের কতটি স্থাপনা উচ্ছেদ করা হবে? আজ দিনব্যাপী এই অভিযান চলবে গালিব। আর সড়কের পাশে স্টেডিয়াম, শরীয়তপুর স্টেডিয়াম থেকে পুলিশ বক্স পর্যন্ত এই অংশে মোট 15টি স্থাপনা যে বেদখল করে রেখেছে সড়ক বিভাগের জমি, সেই স্থাপনাগুলো গুড়িয়ে দেওয়া হবে। আমরা দেখছি যে 10টা, সোয়া 10টার দিকেই কিন্তু সড়ক বিভাগ এবং জেলা প্রশাসন যৌথভাবে এই অভিযান শুরু করেছে এবং তাদের সাথে কিন্তু রয়েছে বিদ্যুৎ বিভাগ, পাশাপাশি ফায়ার সার্ভিস, পুলিশ, প্রত্যেকেই একটি যৌথভাবে এই অভিযান পরিচালনা করছে। ইতোমধ্যেই কিন্তু আমরা দেখেছি যে 2টি এক্সকেভেটর দিয়ে যে অস্থায়ী টিনের স্থাপনাগুলো ছিল তার প্রায় 4টি স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে, গুড়িয়ে দেওয়া হয়েছে। এবং সকাল থেকেই দেখেছি যে আসলে এই অংশের যারা মালিক, সেই তাদের অবৈধ স্থাপনা থেকে যেই তাদের আসবাবগুলো ছিল বা তাদের ঘরের যেই জিনিসগুলো ছিল সেগুলি তারা সরিয়ে নিচ্ছে এবং সেগুলো সরিয়ে নিয়ে নিরাপদে তাদের যেই ঘরটি রয়েছে বা যে পাকা স্থাপনাটি রয়েছে সেগুলো কিন্তু এক্সকেভেটর দিয়ে ভাঙার পরিকল্পনা করছে সড়ক বিভাগ। এই সড়কটি 86-87 সালে জমি অধিগ্রহণ করে সড়ক বিভাগ 12 একর জমি অধিগ্রহণ করা হয়েছিল। তখন তার কিন্তু প্রায় 87-88% জমি বেদখল করা হয়েছে। সেখানে স্থায়ী ইমারত করা হয়েছে, বড় বড় ভবন নির্মাণ করা হয়েছে এবং সেই ভবনগুলোর অনেকেই কিন্তু যোগ সাজস করে ভূমি অফিসের সাথে সেখানে কিন্তু তারা পর্চাও, বিআরএস পর্চাও করে নিয়েছেন, এমনটা কিন্তু সড়ক বিভাগ আমাদেরকে জানিয়েছে। যার ফলে সড়ক বিভাগ কিন্তু 2017 সালে একটি মামলাও দায়ের করেছেন এই জমি উদ্ধারের জন্য। 18টি মামলা দায়ের করা হয়েছে এবং এই 18টি মামলার নিষ্পত্তি হলে সেই দখল করা জমিগুলো কিন্তু উদ্ধার করা হবে। স্থানীয় যারা এই দখলদার তারা কিন্তু বিষয়টিকে ভালোভাবে নিয়েছেন, যে তারা বলছেন যে আসলে এই জমি সড়কের আমরা স্থাপনাগুলো উঠিয়ে ফেলেছিলাম, এখন সড়ক বিভাগ যেহেতু তাদের পেয়েছেন তারা নিয়ে নেবেন। আর স্থানীয়রা বলছেন যে আসলে এরকম অভিযানের ফলে সড়কের এই যানজটের দুর্ভোগ কমবে, সড়ক সম্প্রসারণ হবে এবং এই সড়কের পাশ দিয়ে ড্রেন সহ সড়ক সৌন্দর্য বর্ধন করা যাবে। ফলে শরীয়তপুর এই শহরটি আসলে একদিকে সৌন্দর্য বর্ধন হবে, অপরদিকে যেই গাড়ির চাপ বৃদ্ধি পেয়েছে এর ফলে যেই যানজট সৃষ্টি হচ্ছে সেটিও কমে আসবে, এমনটাই কিন্তু সড়ক বিভাগ এবং স্থানীয়রা বলছেন। তো আমরা দেখছি যে সকাল থেকেই অভিযান চলছে, অভিযান দিনব্যাপী চলবে এবং সব ধরনের স্থাপনা ঘুরিয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চালানোর জানিয়েছে সড়ক বিভাগ এবং জেলা প্রশাসন। গালিব। শরীয়তপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী কাজী মনিরুজ্জামান।